নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 12 মে থেকে 30 মে পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 12 মে থেকে 30 মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। 2025 সালের 12 মে থেকে শুরু হয়ে 30 মে পর্যন্ত যা রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ অলৌকিক সময় আসতে চলেছে। এই সময়কাল এমন একটি মহাজাগতিক পরিবর্তনের সূচনা করছে যা বহু বছর পর ঘটতে চলেছে এবং যার প্রভাব সরাসরি কন্যা রাশির জাতকদের ও পড়বে। দেবী মায়ের আশীর্বাদ যেন সরাসরি মাথার উপর এসে পতিত হচ্ছে এবং তাঁর করুণায় এক অলৌকিক শক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। দীর্ঘদিন ধরে জমে থাকা চিন্তা, দুঃখ, মানসিক চাপ এবং পারিবারিক অশান্তির আবহ এবার মিলিয়ে যেতে শুরু করবে। এমনকি বহু বছর ধরে চলা রাহু ও কেতুর দোষ থেকেও এই সময়ের মধ্যে আপনি মুক্তি পেতে পারেন। দেবী মায়ের এই শক্তির প্রভাবে শুধু আপনার মনের ভার হালকা হবে না, সেই সঙ্গে কর্মক্ষেত্রে এবং আর্থিকভাবে এক বিশাল উত্তরণ দেখা যাবে। বৃহস্পতির শুভ গমন আপনার ভাগ্যচক্রে এমন এক আলো এনে দেবে যার ফলে আপনি জীবনে নতুন কিছু করার প্রেরণা পাবেন এবং পুরনো পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। বহুদিন ধরে যেসব স্বপ্ন আপনি লালন করে এসেছেন, মনে হয়েছে যেন সেগুলো কখনো পূরণ হবে না, সেই সব স্বপ্নই এখন বাস্তবে রূপ নিতে পারে। বাড়ি কেনা, গাড়ি নেওয়া, জমিতে বিনিয়োগ কিংবা ব্যবসার প্রসার, এই সব ক্ষেত্রেই আপনি সফলতার মুখ দেখতে পারবেন। চাকরির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা খুঁজছিলেন, তাদের জন্য এই সময় আশীর্বাদ স্বরূপ। এমনকি আপনি যদি নতুন চাকরি খুঁজে থাকেন বা পদোন্নতির আশা করে থাকেন, তাহলে এই সময়কাল আপনার জন্য অত্যন্ত উপযুক্ত। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে। ব্যবসার ক্ষেত্রেও এই সময় লাভজনক হয়ে উঠবে। শনির প্রভাব যেখানে আপনাকে আগে কিছুটা ধীরগতির করে রেখেছিল, এখন সেই বাধা কেটে গিয়ে আপনার কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য এই সময় বিশেষ শুভ। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন কিংবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনের একাগ্রতা বাড়বে এবং আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগোতে পারবেন। আপনার মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং পরিশ্রমের ফল আপনি হাতে হাতে পাবেন। স্বাস্থ্যের দিক থেকেও 12 মে থেকে 30 মে একটি উত্তরণের সময়। শরীরের পুরনো যন্ত্রণা কিংবা পেট সংক্রান্ত সমস্যাগুলো ধীরে ধীরে লাঘব হবে। তবে মে মাসের শেষভাগে কিছুটা খাদ্যাভ্যাসে অনিয়ম দেখা দিতে পারে, তাই তখন একটু সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি যদি আপনার ডায়েট এবং রুটিন ঠিক রাখতে পারেন, তাহলে স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আসবে না। বরং আপনি আগের তুলনায় অনেক বেশি উদ্যমী, প্রাণবন্ত এবং মানসিকভাবে স্থিতিশীল বোধ করবেন। এই সময় শুধু বাহ্যিক সাফল্যের নয়, আপনার আধ্যাত্মিক জাগরণেরও একটি পর্ব হতে চলেছে। দেবী মায়ের সরাসরি আশীর্বাদে আপনি কিছু অলৌকিক স্বপ্ন, অনুভূতি অথবা সংকেত পেতে পারেন যা আপনাকে আত্মবিশ্বাস এবং বিশ্বাসের এক নতুন স্তরে পৌঁছে দেবে। এই অভিজ্ঞতা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি শুধু এই পার্থিব জগতের এক ক্ষুদ্র অংশ নন, বরং আপনার সত্তা বহু বড় একটি শক্তির সঙ্গে যুক্ত যা চাইলেই জীবনকে নতুন রূপ দিতে পারে। মে মাসের মাঝামাঝি সময়ে যখন চন্দ্র, বৃহস্পতি ও শুক্র এক বিশেষ গ্রহ সংযোগে আসছে, তখন আকাশে যেমন নক্ষত্রের আলো উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক তেমনি কন্যা রাশির জাতকদের মন ও মস্তিষ্কেও এক প্রকার স্পষ্টতা ও আত্মবিশ্বাসের উন্মেষ ঘটতে শুরু করবে। আপনি যেসব সিদ্ধান্তে আগে দ্বিধা বোধ করতেন, এখন সেই সব সিদ্ধান্ত নিতে আপনার আর দ্বিধা থাকবে না। জীবনের বহু অস্পষ্ট দিক হঠাৎ করেই যেন পরিষ্কার হয়ে উঠবে। আপনি বুঝে যাবেন কোন মানুষটি আপনার জীবনে থাকা উচিত, কে আপনাকে নিচে টেনে রাখছে, আর কোন পথ আপনাকে সত্যিকার উন্নতির দিকে নিয়ে যেতে পারে। সম্পর্কের দিক থেকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৈবাহিক সম্পর্ক,
প্রেমের সম্পর্ক অথবা পারিবারিক বন্ধনের ক্ষেত্রে আপনি এক নতুন ধরনের স্থিতিশীলতা অনুভব করবেন। অনেক কন্যা জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের সমস্যায় ছিলেন, তারা এবার সমস্যার প্রকৃত কারণ বুঝতে পারবেন এবং সেটিকে কাটিয়ে ওঠার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সক্ষম হবেন। এমনকি অনেকেই পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ককে এক নতুন সূচনায় নিয়ে যেতে পারবেন। এই সময় আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং আপনি কিছু পুরনো ভুলের জন্য ক্ষমা চাইতে বা কাউকে ক্ষমা করতে প্রস্তুত হবেন। এই মানসিক পরিপক্বতা আসলে বৃহস্পতির প্রভাবে আসছে, যা আপনাকে শুধু ভালো মানুষ নয়, একজন অন্তর থেকে পরিপূর্ণ মানুষ করে তুলবে। আপনি নিজের জীবনের প্রতি, নিজের প্রতি এবং চারপাশের মানুষদের প্রতি দৃষ্টিভঙ্গিতে এক অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের দিক দিয়ে কন্যা রাশির জাতকরা এই সময় এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বহু বছর ধরে ভেতরে জমে থাকা হতাশা, ব্যর্থতা এবং আত্মবিশ্বাসের অভাব এবার মুছে যাবে। আপনি যেন নিজেকেই নতুনভাবে আবিষ্কার করবেন। হয়তো এমন কিছু সিদ্ধান্ত আপনি নেবেন যা আগে কখনো চিন্তাও করেননি। কেউ কেউ চাকরি ছেড়ে ব্যবসা শুরু করবেন, কেউ নতুন কোনো শহরে চলে যাবেন, কেউ কেউ হয়তো সাহস করে বহুদিনের অপ্রকাশিত অনুভূতির কথা জানাবেন প্রিয় মানুষকে। মায়ের শক্তির আশীর্বাদে আপনি যে সাহস ও নির্ভরতা লাভ করবেন, তা আপনাকে একদম ভিতর থেকে বদলে দেবে। আপনার চোখে মুখে এক আত্মবিশ্বাসের রেখা ফুটে উঠবে, যা আপনার চারপাশের মানুষদেরও অনুপ্রাণিত করবে। আপনি হবেন সেই ব্যক্তি যার উপস্থিতিতেই আশেপাশের মানুষ এক ধরনের ভরসা অনুভব করবে। অনেকে পরামর্শের জন্য আপনার দ্বারস্থ হবে এবং আপনি জ্ঞান ও অভিজ্ঞতার আলোয় তাদের পথ দেখাতে সক্ষম হবেন। এই সময় আপনি ধ্যান, যোগব্যায়াম বা আধ্যাত্মিক অনুশীলনের প্রতি আকৃষ্ট হতে পারেন। এটা নিছক কাকতালীয় নয়, বরং এটি বৃহস্পতি ও চন্দ্রের মানসিক শক্তি বৃদ্ধিকারী প্রভাবে ঘটছে। অনেক কন্যা জাতক এই সময় জীবনের সত্যিকারের অর্থ নিয়ে ভাবতে শুরু করবেন এবং খুঁজে বের করার চেষ্টা করবেন কেন তারা এই পৃথিবীতে এসেছেন, তাদের লক্ষ্য কি এবং তারা কিভাবে নিজের ও অন্যের জীবনে অবদান রাখতে পারেন। যারা কন্যা রাশির জাতিকা, বিশেষ করে গৃহিণী বা কর্মজীবী নারী, তাদের জন্য এটি এক দারুণ সময়। এই সময় আপনি আপনার বহুদিনের দমিয়ে রাখা প্রতিভা বা স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারবেন। কেউ কেউ হয়তো নিজের ছোট ব্যবসা শুরু করবেন, কেউ অনলাইন বা অফলাইন শিক্ষা গ্রহণ করে নতুন পেশা বেছে নেবেন। পরিবার থেকেও এই সময় আপনাকে মানসিক ও ব্যবহারিক সমর্থন পাওয়া যাবে, যা আপনাকে উৎসাহ দেবে আরও এগিয়ে যেতে। মে মাসে, বিশেষ করে 12 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, দেবী মায়ার অলৌকিক উপস্থিতিতে আপনার হৃদয়ে এমন এক আবেগের তরঙ্গ উঠবে যা আপনাকে চমকে দেবে। প্রেমের ক্ষেত্রে আপনি হঠাৎ করেই অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়বেন। আপনি হয়তো এমন একজন মানুষের প্রতি আকৃষ্ট হবেন, যাকে আগে কখনো সেই দৃষ্টিতে দেখেননি। আবার যারা বহুদিন ধরে প্রেম করছেন কিন্তু কিছুটা মানসিক দূরত্ব বা অভিমান ছিল, তারা এবার সম্পর্কের গভীরতাকে নতুন করে উপলব্ধি করবেন। যারা এখনো সঙ্গী খুঁজে পাননি, তাদের জীবনে এই সময় হঠাৎ করে প্রেমের প্রবেশ ঘটতে পারে। এটি হতে পারে অনলাইন প্ল্যাটফর্মে, অথবা কোনো আত্মীয়ের মাধ্যমে, কিংবা এমন কাউকে নতুন করে চেনা, যিনি ছিলেন অনেক দিনের পরিচিত কিন্তু অচেনা রূপে ধরা দেননি কখনো। মায়ের এই সময়ের প্রভাবে সম্পর্কগুলো শুধু শরীর বা আবেগ নয়, বরং আত্মার গভীরে গিয়ে প্রভাব ফেলবে। আপনি অনুভব করবেন এই সম্পর্ক শুধু একটি ভালোবাসার গল্প নয়, বরং অতীত জীবনের কোনো বন্ধনের পুনরুজ্জীবন। বিবাহিত জীবনে যারা আছেন, তাদের জন্য এই সময় আত্মসমঝোতার, ক্ষমাশীলতার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক নতুন দিগন্ত খুলে দেবে। যদি সাম্প্রতিক সময় সম্পর্কে টানাপোড়েন চলে থাকে, তবে আপনি এবার সেই সম্পর্ককে মজবুত করতে সচেষ্ট হবেন। আপনার সঙ্গীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনি তাদের দুর্বলতাগুলোকেও ভালোবাসার চোখে দেখতে শুরু করবেন। দেবী মায়ের এই শক্তি আসলে আপনাকে অহংকার থেকে মুক্ত করে আপনাকে করে তুলবে আরও উদার, গ্রহণযোগ্য ও কোমলমনা। সন্তান লাভের আশা যাদের রয়েছে, তাদের জন্য এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ।
বিশেষত বৃহস্পতির পঞ্চম স্থানে প্রবেশ এবং চন্দ্রের সুপ্রভাবের কারণে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এমনকি যারা বহু বছর ধরে চিকিৎসা করেও সন্তানের মুখ দেখতে পাননি, তাদের জন্য এটি এক অলৌকিক সময় হতে পারে। আপনি যদি মা হওয়ার প্রার্থনা নিয়ে দেবীর উপাসনায় মনোনিবেশ করেন, তবে আশ্চর্য ফল আপনি নিজেই অনুভব করবেন। যারা ইতিমধ্যেই সন্তানের মা বাবা, তাদের সন্তানদের আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। সন্তানের মধ্যে থাকবে পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মনির্ভরতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। মায়ের করুণায় আপনি সন্তানের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। এই সময়ে শুধু বাহ্যিক নয়, আপনার অন্তর্দৃষ্টি এবং আত্মিক অনুভবের ক্ষেত্রেও এক দুর্লভ জাগরণ ঘটবে। আপনি হয়তো বারবার স্বপ্নে দেবী মায়ের কোনো রূপ দেখতে পাবেন, কিংবা এমন সংকেত পেতে পারেন যেগুলোর ব্যাখ্যা খুঁজতে গিয়ে আপনার মনে এক অতল শান্তি এবং গভীর আস্থা জন্ম নেবে। আপনি হয়তো হঠাৎ করেই কিছু নির্জন স্থানে যেতে চাইবেন, মন্দিরে বা আশ্রমে সময় কাটাতে চাইবেন, কিংবা কোনো গুরুর সাহচর্যে নিজেকে সমর্পণ করতে চাইবেন। এই সময়ে আপনি শুধুই একজন দায়িত্ববান পেশাজীবী, স্নেহময় বাবা মা কিংবা প্রেমিক প্রেমিকা হিসেবে নয়, বরং একজন আত্ম-অন্বেষণকারী রূপেও নিজেকে দেখতে শুরু করবেন। আপনি বুঝতে পারবেন, জীবনের সত্যিকার উদ্দেশ্য শুধু সফলতা নয়, বরং আত্মার শান্তি, করুণা এবং নিঃস্বার্থ ভালোবাসায় রয়েছে। মায়ের শক্তি এমনভাবে আপনার অন্তরে প্রবেশ করবে, আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে হয়তো নিজের চোখে নিজের মধ্যেই এক আলো দেখতে পাবেন। এই আলো শুধু বাহ্যিক নয়, এটি এমন এক অভ্যন্তরীণ পরিবর্তন যা মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। 12 মে থেকে 30 মে 2025, এই সময়টি শুধু জ্যোতিষীয়ভাবে শুভ নয়, বরং আত্মিক উন্নতির এক বিরল সুযোগ। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিছু বিশেষ কারাগুটি বা টোটকা অত্যন্ত কার্যকর হতে পারে, যা বাস্তব জীবনের সমস্যা যেমন মানসিক চাপ, অর্থকষ্ট, সম্পর্কের জটিলতা বা রাহুকেতুর দোষ কাটাতে সহায়তা করবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি তামার পাত্রে রাখা বিশুদ্ধ জল সূর্যদেবকে অর্পণ করেন, তারপর মা দুর্গার নাম করে এক নিঃশব্দ প্রার্থনা করেন, তবে সেই জল আপনার শরীর ও মনকে পবিত্র করে তুলবে। এমন দিনে দিনের শুরুই হবে এক শক্তি, এক আশ্বাস, এক আশীর্বাদ নিয়ে। এই সময় বিশেষ করে রাহু ও কেতুর প্রভাব অনেককে মানসিকভাবে বিভ্রান্ত, অলস বা জট করে তুলতে পারে। সেসব কাটাতে শনিবারের সন্ধ্যায় ঘরের দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান, যাতে কালো তিল ও সরষের তেল থাকে। সেই প্রদীপের আলোয় মা কালীর উদ্দেশ্যে যদি আপনি গভীর মনোযোগে বলেন, রাহু কেতু দোষ মুক্তিদাতা, মা কালী করুণাময়ী, আমায় আপনার কৃপা দান করুন, তবে আপনি নিজেই অনুভব করবেন কেমন এক ভার হালকা হয়ে যাচ্ছে আপনার কাঁধ থেকে। এই সময় ধন, ব্যবসা বা চাকরিতে স্থিতি পেতে চাইলে একটি লাল কাপড়ে 5টি গোটা লবঙ্গ, 5টি এলাচ ও একটি দারচিনির টুকরো পুঁটলি করে নিজের ব্যবসার জায়গায় বা অফিসের ক্যাশ বক্সে রেখে দিন। সেটা রাখতে রাখতে উচ্চারণ করুন, অমৃতং সুবলং সুখম, লক্ষ্মী স্থিরা মা কুরু। অর্থসৃষ্টির দ্বার খুলে যেতে শুরু করবে নিজে থেকেই, এবং আপনি যেখানেই হাত দেবেন, সেখানেই এক আশ্চর্য সুরক্ষা এবং স্থিতি অনুভব করবেন। যারা মানসিকভাবে ক্লান্ত, বিভ্রান্ত বা নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত বোধ করেন, তারা প্রতিদিন সকালে এক চিমটি নিমপাতা ও তুলসী পাতা একসাথে চিবিয়ে খান। এরপর 1 মিনিট চোখ বন্ধ করে দেবী কালীর কোনো রূপ কল্পনা করুন, হোক তা মহাকালী, চণ্ডিকা বা মা তারার রূপ। এই অনুশীলনটি অদ্ভুত এক মানসিক জাগরণ এনে দেবে এবং এক ধরনের সজাগতা গড়ে তুলবে, যেন আপনি নিজেকে নতুন করে খুঁজে পান। ধন ও দাম্পত্য সুখের পাশাপাশি এই সময় মানসিক শান্তি এবং আত্মিক শক্তির জন্য অত্যন্ত কার্যকর হয়ে ওঠে পূর্ণিমা ও অমাবস্যার বিশেষ সাধনা। পূর্ণিমায় সাদা পোশাক পরে মা লক্ষ্মীর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে তাঁর শ্রীসূক্ত পাঠ করলে ঘরে অর্থ ও শান্তি প্রবাহিত হয়। অন্যদিকে অমাবস্যায় মা কালীর উদ্দেশ্যে কালো উড ডাল ও তিলের তেলে দীপ জ্বালালে শত্রু, বাধা এবং রাহুকেতুর প্রভাব হ্রাস পায়। যারা মনে করেন তাদের ওপর নজর লেগেছে বা কোনো নেতিবাচক শক্তি আচ্ছন্ন করছে, তারা প্রতিদিন সন্ধ্যায় 1 চিমটি লবণ বা শুকনো লঙ্কা নিয়ে পরিবারের সদস্যদের মাথার চারপাশে 3 বার ঘুরিয়ে সেটি দক্ষিণ দিকে বাইরে ফেলে দিন।
এটি বহু প্রজন্ম ধরে ব্যবহৃত এক সুরক্ষা টোটকা, যা এখনও সমানভাবে কার্যকর।